হে অপরাধীগণ, আজ তোমরা নিরপরাধীদের থেকে আলাদা হয়ে যাও। বাপ অপরাধ করেছ, বেটা ভালো, বেটার সঙ্গে বাপের হাসর হবে না। স্ত্রী ভালো, স্বামী অপরাধ করেছে, স্বামীর সঙ্গে স্ত্রীর হাসর হবে না। নেতা ভালো, প্রজারা অন্যায় করেছে, ভালো নেতার সঙ্গে প্রজার একসঙ্গে হাসর হবে না। এক ময়দানে এক জায়গায় থাকতে পাবে না। যে যে ধরনের হবে আল্লাহ পাক সেদিন বলে দিবেন, অপরাধী ব্যক্তিরা যারা আমার নিয়ামত খেয়েছ, দুনিয়ার মুখে আমার সঙ্গে গাদ্দারি করেছ, তারা আজকে আমার এইখানে যারা আমার নিয়ামত খেয়ে আমার কৃতজ্ঞতা প্রকাশ করেছে, আমার কৃতজ্ঞ বান্দাদের সঙ্গে তোমাদের থাকার কোনো স্থান হবে না। বাপ অন্যায় করেছ, অন্যায়কারীদের দলভুক্ত হতে হবে। স্বামী অন্যায় করেছে, অন্যায়কারীদের দলভুক্ত হয়ে থাকতে হবে। এক কথায় আল্লাহ পাক অপরাধী আর নিরপরাধীদেরকে আলাদা আলাদা করে দিবেন, তাদের মধ্যে পার্থক্য সূচিত হবে। আল্লাহ ঘোষণা দিবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। কোথায় আছো মুজরিমরা, অপরাধী ব্যক্তিরা যারা আমার নিয়ামত খেয়ে গাদ্দারি করেছিলে, তোমরা আজকে নিরপরাধীদের থেকে আলাদা হয়ে যাও। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান। আমি কি তোমাদেরকে সতর্ক করে দেই নাই হে আদম ও জিন সন্তান, ইয়া বানি আল্লা তা'বুদুশ শাইতান, যে তোমরা শয়তানের উপাসনা আরাধনা অর্চনা করো না। নিঃসন্দেহে তারা তোমাদের প্রকাশ্য শত্রু। আর আমি তোমাদেরকে এটাও বলে দিয়েছিলাম যে তোমরা শুধু আমার অনুগত হয়ে চলো, আমার উপাসনা আরাধনা অর্চনা করো, এটাই হচ্ছে সরল সঠিক পথ। ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তাকিলুন। আমি কি তোমাদেরকে বলে দিই নাই যে শয়তান তোমাদের মধ্যকার একটি বিরাট দলকে পথভ্রষ্ট করিয়া দিয়েছে, তবুও তোমরা বুঝিলে না। অনেককে তারা জাহান্নামের দিকে নিয়ে গেছে, তারপরেও কেন তোমরা শয়তানের কুচক্র থেকে বাঁচলে না? হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। আজকে দেখো এই জাহান্নাম, যে জাহান্নামের ওয়াদা অঙ্গীকার তোমাদের সঙ্গে করা হয়েছিল, ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। আজকে তোমাদের নাফরমানির কারণে, কুফরিয়াতের কারণে তোমরা জাহান্নামে প্রবেশ করো। আল্লাহ পাক ঘোষণা দিবেন কাল কিয়ামতের দিনে, এই জাহান্নামের কথা যে ওয়াদা করেছিলাম, সেই জাহান্নামে তোমরা প্রবেশ করো। কেন? যে তোমরা এই জান্নাত জাহান্নামের বিষয় নিয়ে অবিশ্বাসী ছিলে। তোমাদেরকে শয়তান বলেছিল এটা একটা গাঁজাখড়ি কথা, ধোঁকার কথা, এই পথে চলার দরকার নাই। তোমরা শয়তানের তাবেদারি করেছিলে, গোলামি করেছিলে, আমার গোলামি ছেড়ে দিয়ে। আজকে দেখো, যেটাকে তোমরা মিথ্যা ভেবেছিলে, যেটাকে তোমরা ইনকার করেছিলে, আজকে সেই ইনকারের কারণে, মিথ্যা ভাবার কারণে, লাপরওয়াহির কারণে আজ তোমরা সেই জাহান্নামে প্রবেশ করো। আল্লাহ ঘোষণা দিলেন। মাইকের আওয়াজ কেমন হচ্ছে? ভালো যায় আওয়াজ? ঠিক আছে আওয়াজ? হ্যাঁ, টনটা ঠিক মতো তো টনটির আওয়াজ, ফাটা আওয়াজ হচ্ছে, বুঝতে পারলেন তো? আওয়াজ কোথায়? ওখানে ঘুম দিয়েছে আল্লাহ জানে। এবারে যখন জাহান্নামীদেরকে এখনো পর্যন্ত আল্লাহ জাহান্নামে প্রবেশ করবেন না, ওদেরকে ঘোষণাটা দিবেন, তারা হাসরের ময়দানেই থেকে যাবে, তাদের ফায়সালা হয়ে যাবে জাহান্নামে। ওরা জাহান্নামের গর্জন গর্জন হাসরের ময়দান থেকে শুনতে পাবে। আর শুনতে পাওয়ার পরে তারা তখন কি করবে? তারা অস্বীকার করবে। আল্লাহ তো সব জানে। তারপরেও বান্দার নিয়ম অনুযায়ী আল্লাহ পাক চারটি সাক্ষী রাখবেন। কয়টি সাক্ষী বলেন তো? 4 রকমের সাক্ষী হবে এক একটি বান্দার জন্য। 1 নম্বর সাক্ষী হবে আল্লাহর ফেরেশতা,
দুই নম্বর সাক্ষী হবে যে জায়গাতে সে অন্যায় করেছে সেই জায়গা। তিন নম্বর সাক্ষী হবে তার আমলনামা। আর চার নম্বর সাক্ষী হবে তার অঙ্গ প্রত্যঙ্গ। বলেন সাক্ষী, চার রকমের সাক্ষী হবে প্রত্যেকটি মানুষের জন্য, ভালো মন্দ কৃতকার্যের জন্য সাক্ষী। এই পুরো দুনিয়াটা এটা কি বলেন তো, এটা হচ্ছে পরীক্ষার হল। আপনি যেখানেই যাবেন সেখানে আল্লাহর পক্ষ থেকে আপনার আমার পরীক্ষা হবে। আপনি যদি আসমানে উড়েন আর পানিতে ভাসেন আর মাটির তলায় ঘর করে বসবাস করেন, আপনি কোথায় কি করছেন, কতটা ভালো কাজ করছেন, কতটা অন্যায় কাজ করছেন, আমার আল্লাহ সব দেখিতেছেন। আল্লাহ বলছে সর্ব জায়গাটায় আমার পরীক্ষার হল, সব জায়গায় তোমাকে পাস করতে হবে। যখন তোমার অন্তরের মধ্যে খৌফে খোদা থাকবে তখন তুমি আসমানে উঠলেও আমাকে ভয় করবে। যেমন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রিয়তম নবী, তিনাকে আল্লাহ এত বড় রাজত্ব দান করেছিলেন যে তিনি বায়ু বাতাসের উপরেও রাজত্ব করিতেন। যখন তিনি বায়ু বাতাসকে হুকুম দিতেন তার রাজ সিংহাসন উড়িয়ে নিয়ে বিদেশ বিদেশে যেত। তাকে দেশ বিদেশ সফর করার জন্য কোথাও কোনো যানবাহনের প্রয়োজন হতো না, শুধু বাতাসকে হুকুম দিতেন যে সিংহাসনে বসে তিনি রাজত্ব চালাতেন, সেই সিংহাসনকে উড়িয়ে নিয়ে যেত। আর 6 মাসের রাস্তা ঘন্টার মধ্যে অতিক্রম করিতেন। তথাপি তিনি গর্বে ফেটে পড়েন না। যখন তিনি সেই তখতে সুলাইমানিতে বসতেন তখন কিন্তু মাথা নিচু করে আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করিতেন। কথা বুঝতে পারলেন তো? আল্লাহর ভয়, এর নাম হচ্ছে আল্লাহর ভয়। খৌফে খোদা যখন আসবে সোনার বিছানায় শুয়ে আল্লাহকে ভয় করবে। আর যদি আল্লাহর ভয় না থাকে তো কোথাও তার ভয় থাকবে না। আল্লাহ বলছে পুরো দুনিয়াটা আমি তোমাদের জন্য পরীক্ষার হল করেছি। তো 4 রকমের সাক্ষী আল্লাহ পাক বান্দার কাছে পেশ করবেন এক এক করে। আল্লাহ বলবেন বান্দারে আমি তোর ব্যাপারে সাক্ষী রেখেছি। তারা কে বলবেন আল্লাহ এত অন্যায় করিনি, তোমার ফেরেশতারা বানিয়ে বানিয়ে রেখেছে। যখন আমলনামা তাদের হাতে দেওয়া হবে তখন আমলনামা পেয়ে তারা কে বলবেন মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। একই ধরনের কিতাব, এমন একটি কিতাব এর মধ্যে একটি ছোট্ট পাপও বাদ পড়েনি, একটি বড় পাপও বাদ পড়েনি। কোন হোটেলের কোন কামরায় বসে, কোন জঙ্গলের কোন কোণে বসে কি পাপ করেছি, ছোট এবং বড় সমস্ত কিছুই তো লিপিবদ্ধ হয়ে গেছে। করি কি এখন? এরা বলবে আল্লাহ এত অন্যায় করিনি। আল্লাহ বলবে যে জায়গাতে বসে তুমি অন্যায় করেছিলে সেই জায়গায় যদি তোমার সাক্ষী দেয় তুমি কি মেনে নেবে? বললো আল্লাহ মানবো। তখন আল্লাহ জমিনকে বলবেন বিআন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqalaha ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন জমিন প্রত্যেক বান্দার তার সমস্ত রকমের গোপন তথ্য উদ্ভাসিত করিবে। কোন জায়গাতে কতটা অন্যায় করেছে, কতটা ভালো কাজ করেছে জমিন রেকর্ড করে। আল্লাহ পাক যেমন মানুষকে বাকশক্তি দান করেছে জমিনকে বাকশক্তি দিবে। জমিন বলবে আল্লাহ আমার এই জায়গাতে এতগুলো চিন্তা করেছিল, এই জায়গায় বসে বসে তোমার অমুক বান্দা বান্দি চোখের পানি ফেলে তোমার ভয়ে ক্রন্দন করেছিল, এই জায়গাতে বসে তোমার অমুক বান্দা বান্দিরা তোমার নিয়ামতকে গাদ্দারি করেছিল।